দেখতে যেমন সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকেই দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা। আপনারা যারা ঘরের তৈরি পাস্তা একদমই পছন্দ করেন না, আর যারা পাস্তা লাভার আছেন, তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন। এটা খেতে ভীষণই মজাদার এবং ইয়ামি হয়। আমার রেসিপিটা যদি ভালো লাগে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই এই মজাদার পাস্তা তৈরি করতে আমাদের কী কী লাগছে। সুপ্রিয় দর্শক, আমি এখানে 3টা টমেটো নিয়েছি, আর টমেটোটা আমার ফ্রোজেন নর্মাল করে নিয়েছি, আর উপরের খোসাগুলো ছাড়িয়ে আমি ব্লেন্ড করে নেব। আর আপনাদের কাছে যে টমেটো থাকবে সেটা আপনারা হালকা কুসুম গরম পানিতে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে তারপর ব্লেন্ড করে নেবেন। আর আমি এখন পাস্তা সিদ্ধ করব, তার জন্য গরম পানিতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আমি এখানে 3 কাপ পাস্তা নিয়েছি, আপনারা চাইলে আরও কম অথবা বেশি করে নিতে পারেন। এখন পাস্তাটাকে আমি 8 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন পাস্তাগুলোকে আমি গরম পানি থেকে উঠিয়ে সাইডে রেখে দেব। পাস্তাগুলোকে আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি, সাইডে রেখে দিলাম। আর এখন আমি হোয়াইট সস তৈরি করব, তার জন্য এখানে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা যখন মেল্ট হয়ে আসছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে বাটারের সঙ্গে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ ঠান্ডা গরুর দুধ, আমি জাল করে ফ্রিজে রেখেছিলাম। আর এই গরম বাটারের সঙ্গে যখন আপনারা মেশাবেন, তখন কিন্তু দলা পেকে যাবে। আপনারা চেষ্টা করবেন ঠান্ডা দুধটা ইউজ করার জন্য। যখন ক্রিমটা ঘন হয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। আর হ্যাঁ, চুলার জালটা কিন্তু লোতে রাখতে হবে, তাছাড়া ক্রিমের টেক্সচারটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আমার ক্রিমের ঘনত্বটা দেখুন এরকম হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে, এর ঘনত্বটা কিন্তু আরও বেড়ে যাবে। এখন আমি সবজিটা ভেজে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার, আর বাটারটা দিয়েই পাস্তাটা রান্নার চেষ্টা করবেন, এতে করে পাস্তার টেস্টটা দ্বিগুণ হবে। বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন কুচি হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ 1/2 কাপ কিউব করে কাটা। এটা যখন নরম হয়ে আসছে, তখন দিয়ে দিলাম 1/2 কাপ গাজর কুচি। গাজরের কালারটা যখন নেড়ে চেড়ে একটু চেঞ্জ হয়ে আসবে, সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামও আমি কিউব করে কেটে নিয়েছি। সব সবজিগুলোই আমার কিউব করে কাটা, তো সবজিগুলোকে বেশি নরম করে ফেলা যাবে না। এই পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো পিউরি, আমি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ অরিগানো। অরিগানো যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা মিক্স হার্বও ইউজ করতে পারেন। এখন নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে পাস্তার টেস্টটা বাড়বে আর টকটাও ব্যালেন্স হবে। এখন যে সসটা রেডি করে রেখেছিলাম, সেটাই দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর ভালো করে মিশাতে হবে দেখেন। আর চুলার জালটা কিন্তু এ পর্যায়ে একেবারে লো করে দিবে, এতে করে সসটা আর ঘন হবে না। এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে ভালো করে এই সসের সঙ্গে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হোয়াইট সস পাস্তা। আপনারা যারা ঘরের তৈরি পাস্তা একদমই পছন্দ করেন না, তারা আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর দেখেন আমার পাস্তাটা রেডি হয়ে গেছে।
আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছে। একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই পাস্তাটা কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।